হ্যালো এভরিওয়ান, আজকে একসাথে দুটো রেসিপি দেখিয়ে দেবো। তার জন্য আমি এখানে মটর ডাল আর লঙ্কাকে বেটে নিয়েছি। আগে থেকে মটর ডালটাকে আমি প্রায় 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 1 কাপের মতো মটর ডালকে ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে 4টে গোটা লঙ্কাকে, কাঁচা লঙ্কাকে মিক্সড করে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি ওইটার পেস্টটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবং তার মধ্যে দিয়ে নিচ্ছি হলুদ, নুন আর কালো জিরা। তারপরে ডালটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা কিন্তু আপনাদের খুব ভালো করে করে নিতে হবে। যত ভালো করে এটা আপনারা করবেন, বড়াটা কিন্তু খেতে ততটাই সুন্দর হবে। দেখুন আমি এটাকে করে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে 3 টেবিল স্পুনের মতো তেল গরম করে তার মধ্যে আমি ওই ব্যাটারটা দিয়ে বড়াগুলো ভেজে নেব। আপনারা সুবিধা মতো সাইজ মতো ভেজে নেবেন। বড়ও করতে পারেন, চাইলে ছোটও করতে পারেন। বড়াটা ছেড়ে দেওয়ার প্রায় 2 থেকে আড়াই মিনিট পরে আমি একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। আমি বড়াটাকে উল্টে নিচ্ছি আরেকটা পিঠ ভাজার জন্য। আমি এটাকে একটু লাল লাল করেই ভাজবো, কারণ এটা দিয়ে আমি ঝোল করব। যদি এটা একদম হালকা ভাজা হয় তাহলে ঝোলে ধীরে এটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমি এটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আমি এইভাবে কয়েকবারে সবকটা বড়াকে একসাথে ভেজে একটা পাত্রে তুলে রাখলাম। তারপরে আমি ওই তেলের মধ্যেই সাদা জিরে এবং একটা তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করার পরে আমি যে একটা এখানে বড় মাপের আলুকে কেটে রেখেছিলাম, সেই আলুটাকে ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম ভাজার জন্য। আলুটা ভাজার সময় অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো হলুদ, 1 টেবিল স্পুনের মতো নুন, 1 টেবিল স্পুনের মতো জিরে গুঁড়ো, তার সাথে একটা টমেটোকে আমি কেটে নিয়েছি আর 3টে লঙ্কাকে আমি চিড়ে নিয়েছি। এগুলোর সাথে সামান্য জল মিশিয়ে আমি একটা বাটিতে মশলাটা তৈরি করে নিলাম। তারপরে যখন আলুটা ভাজা হয়ে গেল ভালো মতো, তারপরে ওই মশলাটাকে আমি ওই আলুর মধ্যে ছেড়ে দিচ্ছি। তার সাথে সামান্য পরিমাণে একটু জলও আমি ওর মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব আলুর সাথে, তাতে আলুটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও এর সাথে মাখা হয়ে যাবে। দেখুন আমার আলুটা মশলার সাথে কষে গিয়ে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে গরম করে রাখা জল পরিমাণ মতো দিয়ে নেব। জলটা আমি এখানে একটু বেশি দেব, কারণ এর মধ্যে জলটা ফুটে গেলে আমাকে বড়াগুলো ছাড়তে হবে। আর এতে যদি জল একদমই কম থাকে, বড়াগুলো সম্পূর্ণ পরিমাণে জল টেনে নেবে। তার সাথে আমি এখানে খুবই সামান্য পরিমাণে চিনি একটু দিয়ে নিচ্ছি, কারণ এটা নিরামিষ তরকারি। একটু চিনি দিলে রান্নাটা বেশি ভালো হয়। তারপরে জলটা খুব ভালো করে ফুটে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো ছেড়ে দিচ্ছি। বড়াগুলো ছেড়ে দিয়ে আমি এটাকে আবারও ভালো করে ফুটতে দেবো, যাতে বড়াগুলো ঝোলটা টেনে নেয় এবং সব কিছু একসাথে মিশে তরকারিটা খেতে খুব ভালো হয়। আমি এটাকে এভাবে কিছুক্ষণের জন্য প্রায় 3 মিনিটের জন্য ছেড়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুনের মতো ঘি আর সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য এভাবেই ফুটিয়ে নিচ্ছি। দেখুন আমাদের বড়ার ঝোল একদম রেডি। এখানে যে বড়াটা ভেজে নিয়েছিলাম সেটাও আমরা শুধু শুধু খেতে পারি, তাই দুটো রেসিপি রেডি।